এখানে হচ্ছে শঙ্কর মাঝি। এই বাবা, অনেক বড় বড় এসছে আর কি। হলুদ আর সবুজ মিক্স করে দাও। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ 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 দিয়ে দিচ্ছি। বাবাজি, শুভ বিকাল বন্ধুরা। এই আমি একটু রেডি হয়ে বেরোলাম। তো আমি এখন যাব একটু হাটে, কারণ বাড়িতে বাজার সব শেষ হয়ে গেছে। তো একটু হাটে না গেলে হচ্ছে না। তো আমি এখন যাব একটু হাটে, একটু কিছু মাছ সবজি কেনার জন্য। এটা হচ্ছে নীলগঞ্জ হাট। আহ তো সেখানেই আমি আবার যাব। গিয়ে কিছু ওখানে খুব ভালো ভালো টাটকা জিনিস সবকিছুই পাওয়া যায়। তো আমি একটু এখন হাটে যাব, গিয়ে মাছের সবজি আর দেখি কি কি নিই। তো ওখানে গিয়ে কি কিনবো না কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন হাটের দিকে যাওয়া যাক। তো আমি এই আজকে বাইকে যাব। তো আমি বাইকে বসে পড়লাম। তো এবার আজকে আর বড় গাড়ি নিলাম না, কারণ চারিদিকে রাস্তার কাজ চলছে। ওই জন্য গাড়ি মানে বের করা যাচ্ছে না সব জায়গায়। তো এই যে দেখুন রাস্তা খুঁড়ে কি অবস্থা করেছে। দেখুন রাস্তা খুঁড়ে কি অবস্থা করেছে, যাবে কি করে। তো দেখুন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, খুঁড়ে কি অবস্থা করেছে চারিদিকে। তো ওই জন্য আমি আজকে আর বড় গাড়ি বের করতে পারলাম না। তো আজকে বাইকেই যাচ্ছি। তো ওখানে গিয়ে মানে মেনলি যাই হাটে বারে বারে, কারণ হচ্ছে ওখানে খুব ভালো টাটকা সবজিটা পাওয়া যায়। এটাই হচ্ছে মেন, ভালো লাগে। মানে সবকিছু টাটকা, গ্রামের মতো সবকিছু পাওয়া যায়, টাটকা সবজি, তারপরে মাছ, তারপরে মানে হাঁস মুরগি সবকিছুই ওখানে পাওয়া যায়। তো তাই জন্য যাচ্ছি। আর বাজার একদম বাড়িতে শেষ হয়ে গেছে, না গেলেই নয়। পৌঁছে গেছি, হাটের মধ্যে ঢুকে গেছি। হাট শুরু হয়ে গেছে এখান থেকে। এবার গাড়িটা একটু পার্কিং করবো, তারপরে হাটের দিকে যাবো। শাড়ি, জামা কাপড়, গামছা সবই পাওয়া যায়। এই যে রেনকোট, মামা মেজে রেনকোট নেবে নাকি? রেনকোট, বাচ্চাদের গেঞ্জি সবই পাওয়া যায়। আমার ছোট ছেলের জন্য একটা রেনকোট নিতে হবে। মশারি, লুঙ্গি সবই পাওয়া যায়, গামছা। শাড়ি লাগবে না? এই যে নারকেলের চারা, মশারি, নেট, যে বালিশও বিক্রি হচ্ছে। এই যে বাচ্চাদের কি বলে এটা, মশারি। এই যে মুরগি, হাঁস এখান থেকে শুরু হয়ে গেল। এই যে মুরগি, মুরগির দাম কমেছে বলছে। এই যে হাঁস, রাজহাঁস।
কি সুন্দর বাচ্চাদের, কি সুন্দর ঘুমাচ্ছে। বাবা রে, কি সফট এদের গা। আপনি যদি মানে এটা দাম বেশি লাগে মার্কেট যাচাই করেন 580 টাকা পাইকারি, আমরা লোকাল থেকে তুলি, ওই জন্য আমাদের রেটটা একটু খালি না করতে পারলাম। কি সুন্দর কিউট। আচ্ছা 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 আচ্ছা, কি সুন্দর কিউট। নেবে 480 টাকা বলতে পারতাম। 480 টাকা। ওরা কি সুন্দর শুয়ে আছে দেখো। এটা কি মোরগ? সোনালী দেশি। কত? অরিজিনাল দেশি 480। আর এটা কত? 400 টাকা কিলো। এটা 300 টাকা কিলো। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এগুলো কি মুরগি? কক কক। এগুলো 300 টাকা। ডিম পাড়ে কোন মুরগিগুলো? আমি তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম ডিম পাড়া মুরগি। কোনটা 12 মাস ডিম পাড়ে? আচ্ছা মানে ও আচ্ছা, ও আমি নিয়ে গিয়েছিলাম। এই দেখো, এটা এটা কি? এটা কি ভাই? কি এটা? কি মুরগি? চীনা মুরগি। কি সুন্দর দেখতে লাগছে। এখানে তো শঙ্কর মাছ। এই বাবা, অনেক বড় বড় এসছে আর কি। কত করে ভাই? 250 করে। আজকে অনেক বড় বড় শঙ্কর মাছ এসছে। শিঙি মাছ 600 টাকা। শিঙি 600 টাকা। নেই, নেওয়ার মতো কিছু নেই। রূপচাঁদ কত? 150 টাকা। আজকে কই কত? হাইব্রিড। পাঙাশ কত? 120। তোমার এই মানে কি পুকুরের নাকি? বড়টা একই একই জায়গায়? গন্ধ হবে না তো? সোনা একটু পাঙাশ খাবে বলছিল। বড়টা দেখো না কতটা হয়। নি সোনা একটু খাবে বলছিল। কতটা? কত হচ্ছে? কত দাম হচ্ছে? 280।
800 টাকা করে নেবো। বড়গুলো 800 টাকা করে, তো মাছ ছোটগুলো 700 টাকা করে। টাকা বাজারে 1000 টাকা, 1000 টাকা? বাজারে 1000 টাকা। হ্যাঁ, সে আমি বুঝতে পারছি। পেটে এরা ওই বাইরের মাছ পাবে না, বাইরের মাছ যার কাছে দেখ। হ্যাঁ 30 টাকা 30 মানে টাকা কিলো। 300 টাকা কিলো, কম হবে না 1 কিলো নিলে? একই দাম। এই তোর চিংড়ি কত ভাই? ওই 1 কিলো, 1 কিলো। না না, একই না। কত? 35। 35? 30? 300 হবে না? ওইগুলো 300? দে তো, ওটা দে। কতটা নেবো, 1 কিলো না 2 কিলো? 1 কিলো আমি নেবো। 1 কিলো দে ভাই, একটু ওপর থেকে দে, ভালো থেকে দে। আর বাবা বললে হবে না, এখন বাবা টাবা ফেরত তুলতে পারছি না। চলে আসলাম তোমার কাছে। হ্যাঁ, ওই জন্যই তোমার কাছেই আসলাম। নকল কিনলে কোনো কাজই হবে না। বসিরহাট বিএম বলে ভালো দেখে দাও একটু বেগুন। তোমার কাছ থেকে তো কচুরমুখী নেওয়া যাবে না, কচুরমুখী নেওয়া যাবে না, এই কচুরমুখী সিদ্ধ হবে না। মিনিটের ব্যবস্থা করে যায়। না না না, আমি এই কচুরমুখী নেবই না। না না, আমি এই কচুরমুখী নেবো না, এই কচুরমুখী ভালো না। আমি নেবো অন্য কচুরমুখী, হাতে পায়ে টাকা দিয়ে পুরোনো কচুরমুখী নেবো, নতুন কচুরমুখী নেবো না। চিৎকার করছেন, ঘুরতে গেলে লাঠি, ঘুরতে গেলে লাঠি, কোমরের দিকে মূলো, হাঁটতে পারছেন না, তারপরে সবকিছু। একটু বেগুন নিলাম, এই যে বেগুন। কতটা, 2 কিলো দাও। আমাদের বেগুনের খুব ডিমান্ড বাড়িতে। ছোট ছেলে বেগুন ভাজা ছাড়া খাবে না, মানে বাড়িতে সবাই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। গিয়ে পরিচয় করে ছোট ছেলে আজকে বেগুন ভাজা ছাড়া ভাত খাবে না। এগিয়ে আসুন। দুটো ফুলকপি নিলাম, আপনার হাঁটুতে জানতে লাল শাক বেশি দিও না। হাতের ব্যথায় কাশি 310 টাকা, তাই তো? একটা 15 টাকা, তোমায় 340 টাকা। হ্যাঁ, 340 টাকাটা কি বলবো। কোমরের ব্যথা দাও কাকে বলে একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, আদাটা দেবে না। না, আমার চাল কুমড়ো দিয়ে না, কিন্তু আমাদের ভাদ্র মাস পড়ে গেছে। চাল কুমড়ো তোমার লাউ খাবে না, চাল কুমড়ো খাবে। না, আমাদের রান্না পুজোতে চাল কুমড়ো লাগে, লাউ না, চাল কুমড়ো। আমার চাল কুমড়ো, চালটা এসব আমাদের রান্না পুজোতে লাগে, আমরা এই মাসে খাই না। বেশি দিও না, আমার লঙ্কা আছে। 250 না, তুমি কমই দাও। দাও, আমার লঙ্কা আছে, আর লঙ্কা বেশি খায় না, একদম কম লঙ্কা খায়। রসুনটা একটু বেশি দাও। কত নেবে, 500? কত কত শুনে একটু। দাম একটু বেড়েছে। আর কমেছিল কবে? 500, 175 টাকা, তোমার মধ্যে 170 150 টাকা নেবে, সঙ্গে সঙ্গে টাকা নিয়ে লাভ হবে না। সব লাভ হবে। একটু কুমড়ো দাও, একটু মূলো দাও, একটু শসা দাও, 500 শসা দাও। হ্যাঁ, না 1 কিলো না, শসা ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। কেমন খাবে সেরকম দেখে শসা নেই, শসা। 1 কিলো ভেন্ডি নিলাম, 1 কেজি। তাই তো বলছি, কতটা তুলছো? 1 কেজি দাও। কচু নিলাম, কচু বাটা খাবো, কচু বাটা খেতে খুব ভালো লাগে। এই 50 টাকা দাও তো আমাকে, 1 কিলো, একটু বড় দেখে, সুন্দর দেখে 1 কিলো দাও। এক কিলো কচুরমুখী নেব। একটু এই পাখি নেব, এগুলো বদ্রি পাখি তো, আমার আগে ছিল তো। এটা তো যাবা, এটা তো আমার আছে।
তো ছেলে মেয়ে দেবে তো? আমার এই জামা পাখি দিয়ে দিয়েছে কিন্তু সবকটাই ছেলে, কোনোটা ডিমই পারছে না। আমার এত পাখি রয়েছে, আমার কি দরকার আমার উল্টোটা দিই? ওটাই হচ্ছে এত কথা। পাখি রয়েছে, ওটাই তখন পাখি থাকতো না, তারপরে বলবো। তাহলে 4টে দিয়ে দাও। ছেলে কি দুটো একদম ছেলে মেয়ে আপনাকে দেখেই হবে। অবশ্যই আসবে। সুন্দর দেখতে দেবে, সুন্দর দেখতে দেবে। এই যে এরা কতদিনে ডিম দেয় গো? মোটামুটি মাস কেটে গেছে, শেষ হতে টাইম নিতে তারপরে ডিম। তো এই পাখির সাথে থাকবে তো? আমার ওই পাখি আছে খাঁচার মধ্যে। হলুদ দেখে হলুদ আর সবুজ মিক্স করে দাও। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ 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 ডিম। তো বন্ধুরা আমার বাজার কমপ্লিট, এবার আমি বাড়ি থেকে যাব। অনেক কিছু নিয়ে নিলাম, তো এবার আমি বাড়ির দিকে যাব। তো চলুন দেখা হচ্ছে পরে, এবার বাড়ি থেকে যাই। তো বন্ধুরা আমি হাট থেকে বাড়ি চলে এসেছি। এবার আমি হাট থেকে কি নিয়ে এসেছি সেটাই আপনাদেরকে, ওখানে তো সবকিছু দেখাতে পারিনি। হ্যাঁ কামড়াবে তো। তো প্রথমেই যে সবকিছু দেখাতে পারিনি বলে একটা একটা করে বের করো। তো এখনই যেটা ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে যে পাখি। যে পাখি ওই কি করছে? ঝামেলা করবে না ঝামেলা করবে না, নতুন না, একটু কিছু হবে না। এই যে এগুলোকে বলে বদ্দি পাখি। তো আমার আগে ওই জাবাগুলো ছিল, ওর সাথে রাখবো। 4টে নিয়ে এসেছি, দুটো ছেলে দুটো মেয়ে। এই একটা কি সুন্দর তুতে আর হোয়াইট, তুতে আর হোয়াইট কালার, ভালো লাগছে। এই একটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে দেখো, এই যে একটা হলুদ আর ওটা সবুজ। এটা হোয়াইট, এই যেটা হোয়াইট আর নেই। আমি আজকে দিয়েছি, একসাথে ছিল। যে খাঁচায় রেখেছিল, না না যে খাঁচায় রেখেছিল ওর সাথে অল্প করে দিয়ে ওগুলো আমি ওখানে দিয়েছিলাম। ওরা কি খাবার খায়? তো আনতে হবে তাহলে একটু পরে গিয়ে। খাবার একটু দেখবি। এক মাসে একটু সেট হয়নি, 1 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। ওরও ঠিক ঢুকে যাবে, ওখানেই ঢুকে যাবে। ওরা একসাথেই ছিল, সব কোথায় চলে গেছে। এই যে এই যে এরা তো ঘরের মধ্যে বসে আছে। তো বন্ধুরা এই আমি হাট থেকে কিনে নিয়ে এসেছি, দেখুন কি কি কিনেছি। এই যে মূলো, ধনেপাতা, লাল শাক, এই উচ্ছে, কাঁচকলা, এই পটল, এই ভেন্ডি নিয়েছি 1 কিলো। পটল আজকে কম নিয়েছি, 500 নিয়েছি। আর এই দুটো ফুলকপি, 2 কিলো বেগুন নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি। আর শসাও কম নিয়েছি, কারণ শসা আমি একা খাই, আর কেউ খায় না, তো শসা শুকিয়ে যাবে বলে কম নিয়েছি। আবার বাড়িতে আসলে কিনে নেব। তো শসা নিয়েছি 500, আর এই 500 রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা। সজনের ডাঁটাও কম নিয়েছি, কারণ সজনের ডাঁটা ভালো না, শুকনো। আর নিয়েছি এই যে মিষ্টি কুমড়ো, কুমড়োটা বেশ ভালো, এই কুমড়োটা বেশ ভালো মনে হচ্ছে। আর নিয়েছি টমেটো, এই যে ওল, কচু, মানকচু, কচুরমুখী, এই যে পেঁয়াজ, আর এই যে চন্দ্রমুখী আলু নিয়েছি 5 কিলো, পেঁয়াজ নিয়েছি 2 কিলো। আর মাছ আজকে বিশেষ কিছু নিইনি, শুধু 2 রকমের মাছ নিয়েছি। একটা হচ্ছে পাঙাশ ট্যাংরা, এটা আমার 2 ছেলের জন্য বিশেষ করে নিয়েছি, কারণ ওরা খেতে ভালোবাসে, একটু চর্বি টাইপের, কাঁটা কম হয় বলে। আর নিয়েছি 1 কিলো চিংড়ি মাছ। তো এই নিয়েছি, এই সবজি আর এই মাছই আজকে নিয়েছি, আজকে আর বেশি কিছু নিইনি। তো ওখানে তো পুরোটা সব দেখাতে পারিনি আপনাদের, তো তাই জন্য এটাই বাড়িতে এসে একটু দেখিয়ে দিলাম। আর তো পাখি নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই আজকে মোট এইগুলোই হচ্ছে নিয়েছি।
তো বন্ধুরা, আমি এই হাট থেকে কি নিয়ে আসলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। তো আজকের মতো সবাইকে টাটা, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।